আল্লাহর কোরআনের একজন নেতা, যিনি হযরত ওমর। জোরে বলেন নাম কি? কেমন নেতা ছিলেন তার জীবনের বহু আজ আমি আপনাদের শুনাইছি, শোনেননি? ওমর ফারুক কেমন নেতা ছিলেন? সবাই যখন ঘুমায় পড়ত, ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য গভীর রাত্রে বাড়ি থেকে বের হতো। সঙ্গে কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা হযরত ওমর চোরের মতন ঘুরে বেড়ায়। বিবারে স্বামী গো, এভাবে কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট কেন দেখতেছেন? ওমর ফারুক বলে, আল্লাহর কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলে, তখন কোনো মানুষের কষ্ট থাকার কথা না। তারপরেও যদি ফোরাতের কোলে একটা কুত্তা না খায় মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। ছাড়বে? ঘুরতে ঘুরতে গিয়ে দেখে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, মা পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এত গভীর রাত্রে হযরত ওমর চমকে গেল যে দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগতো, উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগতো। গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, বাচ্চা দুইটা কান্দে। এই মায়ের অন্তরে কি দয়া মায়া নাই? ওমর ফারুক নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এত গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, আমার বাড়ি হয় আমি দেশে, আমি শুনেছি মদিনার ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি হযরত ওমরের কাছে এসেছিলাম বিকাল বেলায়, কিন্তু রাজ দরবারে এত ভিড়, আমি একজন মহিলা দুইটা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাবার পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালে যাব। রাত্রেবেলায় তাঁবু টাঙ্গে দুইটা বাচ্চারে নিয়ে কোন মতো একটা রাত আমি পাড়ি দিবার চাই, কিন্তু বাচ্চা দুইটার পেটে এত খিদে লাগছে, গভীর রাত্রে যখন ক্ষুধার জ্বালায় কান্দে, আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাথর সিদ্ধ হবে না, এইটা শুনে শুনে সান্ত্বনায় যদি সন্তান দুইটা ঘুমায়, কিন্তু এত ক্ষুধা বেশি লাগছে, আমার মনে হয় সন্তান দুইটা ফজর পর্যন্ত আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গভীর রাত্রে ডাক দিলেন, আসলাম। আসলাম দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন। এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায় বলে, 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমি হলাম চাকর, আপনি হলেন রাজা। ওমর ফারুক বলে, আসলাম রে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন রাজা চাকর থাকবে না, দায়িত্ব এক একজনের এক এক রকম হবে। জোরে কোন কথা ঠিক কি না? কে মাথার উপর কি উড়ে গেল? হায় হায় রে, আমি এতদিন ওয়াজ করছি ভাই, আর ওয়াজটা মাটি হয়ে গেল। আমার এলাকার মেয়েরা সন্ধ্যার সময় ঘরাত খোঁজে মুরগি হাঁস উঠলো কিনা, দেখে যে সব গুলাই উঠছে কিন্তু আর মোরগ ওঠেনি। কে রে, সব গুলাই উঠছে, মোরগ ওঠেনি কেন? তখন মেয়েটার মাথায় বুদ্ধি আসলো, মোরগ হয়তো 14 ফেব্রুয়ারি পালন করবেন অন্য বাড়িতে গেছে। তখন এই লাইট আশেপাশে সব বাড়ি যায়, তোমাকে ঘরাত কেমন মোরগ উঠছে। তো একজন বলতেছে, একটা মনে হয় উঠছে, তাছাড়া শব্দ প্রেম করতেছে, বুঝলেন? লাইট দিয়ে দেখে, ও মোরগ, ঘাট ধরে গাই করে, তুই ঘরা চিনিস না। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা প্রত্যেকটা মরদ মানুষ খোঁজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত হয়ে গেল, মুরগি কেমনে বেড়া থাকলো না? এই মেয়ে মানুষকে খোঁজ করে না। যে মেয়েটার মুরগি আপনাকে মাথার মধ্যে উড়ে গেল, মরদ মানুষের না, যে মেয়ে আর মুরগি উড়ে গেল, এই সংসার ধ্বংস করবে। আপনারা বলেন তো, চামচিকা, বাদুর আর একটা হলো আপনার কি পেশা পেশা, এরা কি দিনের বেলায় বার হয়? কেন বার হয় না? কারণ দিনের আলো চামচিকা, বাদুর আর পেশা সহ্য করতে পারে না। এই নুরানি, এটা কিন্তু আলোরই বহু বছর। আল কোরআন যে আল্লাহর একটা আলো, আর সেই আলোটা কিভাবে এখান থেকে প্রকাশ হচ্ছে সেইটাই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আপনাদেরকে ওস্তাদেরা দেখার একটা চেষ্টা করতেছিল। জোরেকন ঠিক কিনা? এখানে ঘোষণাও করেছিল জানাজা হবে। জোরেকন কি হবে? হ্যাঁ, আমরা অনেক বড় বড় মানুষই জানাজার
অনেক কিছুই জানি না, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা জানাতেও দেখাই দিত, কিন্তু আপনাকে এই হুড়মুড়ি না, একটু বিরক্ত বিরক্ত ভাব থেকে সাহসী পাই। যাক, এরকম নুরানি মাদ্রাসা সাধারণ কোন মাদ্রাসা নয়। আপনারা মাসুম বাচ্চা পাপ করার আগে এরকম শিক্ষার সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারে, আল্লাহ তাকে সারা জীবনও পাপ মুক্ত রাখতে পারে। যেরকম ঠিক কিনা? এখানে মাদ্রাসার উস্তাদ বলেছেন, আপনারা কি আপনাদের সন্তানদেরকে এরকম মাদ্রাসায় পড়াতে চান? অনেকে হয়তো দেখবেন বাচ্চা কিছু নাই, তারা হাত তুলছে। আর দরকার বাচ্চা আছে, বিয়ে শাদী হয়ে গেছে, আর বুড়ে কি করবে, তাহলে হাত তুলেছে না। আপনারা সকল অন্তর থেকে নিয়ত করেন, সর্বদিক দিয়ে এই নুরানি মাদ্রাসাকে আমরা জিয়ে রাখবো আল্লাহ কোরআনের জন্য। রাজি? কোরআনের সমাজ যখন চালু হবে, কোরআনের রাষ্ট্র যখন বাংলাদেশ হবে, তখন নুরানি মাদ্রাসার জন্য ছাত্র কালেকশন করা লাগবে না, বরং প্রাইমারির আড্ডম বাড্ডম বন্ধ হয়ে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনকে শিক্ষা করা ফরজ মনে করবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন মুসলমানেরা কোরআন শিক্ষাকে ফরজ মনে করতেছে না, এটাকে অপশনাল সাবজেক্ট মনে করছে। আসলে কি তাই? সবার জন্য কোরআনের শিক্ষা করা সুন্নাত না নফল? কি ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, আর জানাজার নামাজ কি ফরজে কিফায়া। এক গ্রামের সব লোকেদের জানাজায় শামিল হওয়া লাগবে তা না। 10 জন মিলে জানাজা করে মাটি দাফন করলে আল্লাহ সবার উপর আদায়ের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়, আজান শোনার পরে কেউ যদি নামাজ না পড়ে, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নেই তারা ঈমান নেই। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে কিফায়া না, এটা সকলের জন্য ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারীর উপর তেমনই ফরজ। বুঝতে পারলেন? বোঝেননি? 2-1 জি কথা বাদ বাকি কয়নি। যাই হোক, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মাইকের সাউন্ড মাঝে মাঝে সনসন করতে, সাউন্ডটা ক্লিয়ার করো। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, শিক্ষক, কোকতারা উচ্চ বিদ্যালয়, উনি আছেন? আপনি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মন্ডল, উনি আছেন? মাশাআল্লাহ। প্রধান অতিথি, পরপর 2 বার নির্বাচিত আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, পিছনে লেখা তো বিএমপি, লেখা লাগবে না, কারণ 5ই আগস্টের পরে আওয়ামী লীগরা আরো অনিরীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা কোন কথা ঠিক পাওয়া যায় না। আমার এলাকায় অনেকগুলো বার ছিল, হায় হাই রে মশান, নেতার চাইতে চামচার মশানি বেশি। আমরা আগস্ট মাসের 4 তারিখেও কল্পনা করিনি, যেই নেতা নেত্রীর পিছনে ওরা জীবন দিল, সেই নেতা নেত্রী ওদেরকে ফাঁকি দিয়া বিদেশে পালায়া গেল। ঠিক না? প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিল পলাবো না, পলাবো না, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, বুঝেছিল দেশ আমার, আমার বাপের দেশ, পলাবে না। অথচ অনেক বছর আগে কোরআনের পাখি বলেছিল এমন একদিন আসবে, এমন ফোকারি দিবে, দিল্লির মামু গিয়ে বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কিনা? এখন ওবায়দুল কাদের কোথায়, যার মাজা খারাপ হয় না, তেজর তুলে দেওয়ার পরে 2 হাত দাটাকে খেলা হবে, খেলা হবে, পড়াবে, ঠাকুরগাঁও যাবে। কোথায়? আসলে বিজ্ঞাপনে তো আগে নাম দেখাই বুঝলেন, বক্তার নাম খোঁজা লাগতো, কোন জায়গায় বক্তা আছে। মাশাআল্লাহ, এখন মোটামুটি বক্তা খুঁজে পাওয়া যাচ্ছে। বেশি অতিথি নাই, একটাই অতিথি, যিনি আপনাদের মাটি ও মানুষের নেতা। সব সময় যাকে কাছে পাবেন, একটা মেয়ে মানুষও ডাক দেখা, চেয়ারম্যান সাহেব আমার বৃদ্ধ ভাতা দিবেন না। চেয়ারম্যান হওয়া যে কি ঠেলা, যারা হসে তারা বুঝবার পারতেছে। এমপি কেউ কভার পারে না, উপজেলার চেয়ারম্যানের সব মানুষ কিছু কভার পারে না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সবাই জানে, উনি তো আমাদের নিজের ঘরের মানুষ। ঠিক কিনা বলেন?
তো আমার ভাই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান আমরা বলতাম মুক্তিযোদ্ধা। জোরে কোন কি যোদ্ধা? কিন্তু 54,000 ভুয়া। 71-এর পরে জন্ম হচ্ছে, ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তো আছে। চিন্তা করছেন কি ভুয়া দেশ ছিল? মুক্তিযোদ্ধা পর্যন্ত ভুয়া। ভুয়া নাম দিয়ে বেতন লিছে। যারা ভুয়া নাম দিয়ে বেতন লিছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান নয়, বরং কলঙ্কিত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের বহু বচন হলো উলামা। এই আলেম সমূহ যারা আমার সামনে বসে আছেন, আপনাদের মাঝে মাঝে আছে না নাই? আছে। এবং মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে যিনারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন বাছাই করা লোক, সুবহানাল্লাহ। আসমানের দৃষ্টির দিকে তাকায় নাই, আল্লাহর দিকে খেয়াল করছে। ঠিক কিনা বলে? গুজবকে কান দেয় নাই। বদরুল রশিদ আসবে না এরকম গুজব শোনার পরেও যারা কান দেয়নি, আল্লাহ তাদেরকে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের চাইতেও নাকি বেশি। চেয়ারম্যান সাহেব আমারে কইল, হুজুর মেয়েরা কিন্তু অনেক। পর্দার অন্তরালে নাই, কারণ আমি যে ঘরে ছিলাম একটা মরদ মানুষের শব্দ শুনতে পাই নাই। জানলায় খালি মেয়ে মানুষ কিচির মিচির করতেছে। তা আমার সাথে আমার নাতি ওরে কইলাম একটু জানলা দেখি যে করে, তো কথা থামায় না। আসলে মেয়ে মানুষ গায়ে বোরকা দিয়া জোরে জোরে কথা যদি কয় আর পরপুরুষ যদি সুন্দর হয়, এইটা কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন। আমি টাঙ্গাইলের এক মাহফিলে বলেছিলাম, মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। এক মেয়ে আমার সিরিপ দিয়ে কয়, হুজুর প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে তখন শোনা কি? মেয়ে মানুষ কথা বললে শোনাই যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী ও যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তখন আপনার মরদগুলো কি শোনেন না? এমন একটা প্রশ্ন করছে, আমি অবশ্য কোরআন থেকে উত্তর দিছি। তখন অ্যাঙ্গেলে মারছি, আজকের অ্যাঙ্গেল লাগবে না, ডাইরেক্ট মারলি চলবে। যখন কথা ঠিক। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা ফাতেমার উত্তর সুরি বলেন সুবহানাল্লাহ, রাবিয়ার উত্তর সুরি, সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই মুহূর্তে জানতে চাচ্ছি 24-এর স্বাধীনতার পরে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা দুই একজন বাদ দিলেন কেন? আওয়ামী লীগ করেন, খুশি না রাজা? অনেকেই বলতেছে আগে ভালো ছিল। এদের নাম হলো হতাশা লীগ, আফসোস লীগ। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, হতাশা লীগ আফসোস লীগকে দাঁড়া দরকার। বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হওয়ার কারণে সেখান থেকে সবজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও 2023 সালে এই মুহূর্তে বাজার কেমন ছিল, 24 সালে বর্তমান বাজার কেমন আপনি একটু খেয়াল করে অনুমান করে দেখেন তো, দাম কম না বেশি? এখন বেশি। কি রে, মাত্র 2.5 মাসের মধ্যে $1.5 বিলিয়ন বেশি রিজার্ভ ফান্ডে হাত না দিয়েও এই তত্ত্বাবধায়ক সরকার ঋণ পরিশোধ করেছে। কেয়ারটেকার সরকার বলেন সুবহানাল্লাহ। 1.2 বিলিয়নের কাছাকাছি। বিলিয়ন বোঝেন?
হায় হায়, রিজার্ভ ফান্ড ওই যা আসলো তাই এই কয়েকদিনের মধ্যেই 1,08,000,000 প্রায় 2 বিলিয়ন কাছাকাছি টাকা পরিশোধ করছে। কারণ আগেকার সরকার এমন একটা ভঙ্গুর দেশ আমাদেরকে দিয়ে গেছে, চোরেরা লুটেরা বাটপার বাংলাদেশের সবগুলো বিদেশে পাচার করছে। জোরে কর কথা ঠিক কিনা? একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা তার মাথার উপরে ঋণের বোঝা, এই বোঝা দিয়ে চলে গেছে। তারপরেও বর্তমান সরকার খুব চেষ্টা করতেছে। কে যেন প্রধানমন্ত্রীকে বলেছিল, আপনার তো খুব বিপদ, কোন দোয়া পড়তেছে? কারণ বিপদে বললে মানুষ যে দোয়া পড়ে, নাম হলো দোয়া ইউনুস। নাম কি? কথা কয় না। তো এখন যে আমাদের প্রধান উপদেষ্টা, তার নাম কি? খালি ইউনুস। একসাথে 2 নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের নবীর নামও আছে, আবার ইউনুস নবীর নামও আছে। ওনার ব্যাপারে কেউ কেউ বলে উনি নাকি সুদের ব্যবসা করত। যাই হোক, সুদের ব্যবসা করতো যদি বাদ দেয়, আর যদি করেই থাকে, বর্তমান সরকারকে আমরা নির্বাচন করি নাই, যেরকম ঠিক কিনা? সামনে আসতেছে, সামনে কি আসতেছে? আমার ভাই বিএনপি করে, আমরা বিএনপি দেখছি, আমরা আওয়ামী লীগও দেখলাম, আমরা 9 বছর চাষাকেও দেখলাম, এরশাদ চাষা, যেরকম ঠিক কিনা? আমার জন্মের পর 54 বছর আমরা অনেক দেখলাম। কি পেলাম কি পেলাম না আপনারা হিসাব নিকাশ করবেন। এখন পর্যন্ত যেটা বাংলার জমিনে দেখা যায়নি সেটা হলো আল্লাহর কোরআনের দেশ বাংলাদেশ। জোরে কণ্ঠে আমরা সেই কোরআনের বাংলাদেশ নিয়ত করি। নিয়ত করতে অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। অত্যন্ত দয়া করে, মহব্বত করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে আমার ভয়কে যদি ধারণ করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের তোমরা সাথী হও। কি বুঝলেন? অকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এখন বলেন, সত্যবাদী কারা? যাদের কথা আল্লাহ বলতেছেন, আমার ভয় যদি অন্তরের মধ্যে রাখতে চাও, তাহলে দুনিয়াদারির সাথে হলে হবে না, চোর বাটপারের সাথে হলে হবে না, সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। কথা কার? এখন সত্যবাদী কারা? এখন হয়তো আপনারা বলবেন, হুজুর কারা? প্রশ্ন মানুষের অনেক থাকে। কিছুদিন আগে এক মাহফিল আমার বলতে, হুজুর আপনারাই যত ইসলামী দল, আমরা চিন্তায় পড়ে গেছি কোনটা আসল দল। বহু তো ইসলামী দল আছে বাংলাদেশে, আছে না নাই? আসল দল কোনটা আমরা চিন্তা করতেছি। আমি বললাম, ভাইরে আসল দল ইসলামী কোনটা চিন্তা করো কেন? বিগত সরকারের আমলে ইসলামী দলকে ব্যান করা হয়েছে, ইসলামী দলকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, যাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এরপরে যদি বলা লাগে আসল কোনটা, তার মানে তুমি চোখ থাকতে কানা। এরকম কানা আছে না নাই? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমার একটা গান আছে ওয়াজের মধ্যে, কানার ভাগ্যে ধন মিলে না। পারলে সবাই কম, ওয়াজ বুঝতে সুবিধা হবে। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলে দেয়, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। আপনার বলেন তো, এদিকে সোনার সাথে কম দাম না বেশি দাম? এটা আমাকে সামনে আসে না নাই? এরপরও সামনে থাকতে সোনা, কানাতে দেখবার পাই নাই। কানা তার সন্তানকে নিয়ে যায় প্রাইমারিতে, যেরকম কথা ঠিক কিনা? ক্লাস 2 এর বাচ্চা পেশাব করতে খারাপ হয়। আমি বললাম, কিরে বাজান, বস, বসে পেশাব করবি, তোর স্যার তো শিখাইনি কেমনি পেশাব করা লাগে।
খাওয়া হয়ে মারতেছিস তার মানে? ও বলে চাচা দেখি কন প্রাইমারির পেশাবখানার যায় দেখি আমার শাড়ি খাওয়া হয় পেশাব করে, আর শাড়ি যদি খাড়া হয়ে মারে ওই বসবি থেকে। এই কানা আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লাগালো বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে কানা। এইগুলো যতই পড়ো তুমি আলোকিত মানুষ হতে পারবা না। আলোকিত মানুষ যদি হবার চাও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আপনারা বলেন তো, যে যে জিনিস সৃষ্টি করেছেন সেই জিনিস সম্পর্কে স্রষ্টা কম জানে না বেশি জানে? দেখবেন একটা আপনি যে পাওয়ার টিলার যদি কেনেন সাথে একটা বই দেয় না, আপনি একটা রাইস কুকারও যদি কেনেন দেখবেন সাথে একটা বই দেয়, কারণ কিভাবে এটা চালাতে হবে নিয়মাবলী আপনাকে জানায় দেয়। আপনি কি ইচ্ছা অনুযায়ী চালাবেন না ওই বই অনুযায়ী চালাবেন? ওই লেখা অনুযায়ী চালাবেন না নিয়ম অনুযায়ী? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে কিভাবে চলতে হবে তার নিয়ম আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের যখন আয়াত তেলাওয়াত হয় তখন কি করা লাগে? না না, তেলাওয়াত যখন হয় ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা বলেন তো, আল্লাহ যে অর্ডার করলো এটা কি মানা সুন্নত না নফল? আরো জোরে বলেন। যখন কেহ কোরআন পড়িবে তখন তোমরা চুপ থাকবে, চুপ থেকে ওটা শুনবে বোঝার নিয়তে। তা আপনারা তো শুনলেন না, শোনার পরে যেটা বলতেছেন আল্লাহু আকবার বলা লাগবে সেটা আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন এমন একটা সাবজেক্ট যেটা তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? কথা বলেন। 5ই আগস্টের আগে আমাদের ঈমান ছিল চোরের মতন। আর ওয়াজ করবার আইসা পুলিশ ধরার চিন্তা করছে যে পুলিশ যেন না ধরে, আমাদেরকে তো আজরাইল ধরবে ওদিকে আমাদের অনেকেরও খেয়াল ছিল না। আপনার বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? বক্তা যদি পুলিশ ধরার গুরুত্ব না দিয়ে আজরাইল ধরার গুরুত্ব দিয়ে কোরআনের তাফসীর করত, 5ই আগস্টের অনেক আগেই বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু না, আমরা আপনাদেরকে আসল জিনিসের তথ্য দিতে পারিনি। থেকে বলা হয়েছে হুজুর বাড়িতে যাবেন না থানার যাবেন, চিন্তা করে ওয়াজ করবেন। আর মাহফিল কমিটি আমাদেরকে বলছে হুজুর 11:17 পর আমাকে সাইন দিচ্ছে, যদি এর কম বেশি হয়ে যায় তো কমিটি বান্দা থানা নিয়ে যাবে। হুজুর দেখেন, হুজুর আসছেন, হুজুর মেহমান স্বরূপ মেহমান হয়ে যান, আমরা যেন আগামীকাল কোনো ঝামেলাত না পড়ি। কারণ অনুমতি ছাড়া মাহফিল বোঝার উপায় নাই। জোরে কার কথা ঠিক কিনা? আপনি তার চেহারার দিকে তাকাবেন, একটা পুরুষ এবং একটা নারী চেহারা কম বেশি আছে না নাই? কি খাও প্রত্যেকদিন স্বামী দাঁড়িয়ে কেমন মুসকান বাড়িতে আসে, বউ জানলা দিয়ে দেখে আমার স্বামীর দিকে বহু মেয়ে মানুষ চায় থাকে। ওরা দেখার পরে বইয়ের খুব খারাপ লাগে। বাড়ি ঢুকতেই স্বামীকে সালাম দেয়, বলতেছে সালিম তো ড্রেসিং টেবিলের সামনে যায়। স্বামী কয় কি জন্য গো? তাই না, একটা জিনিস আছে দেখাবো। তখন স্বামীকে ড্রেসিং টেবিলের সামনে নিতে বলতেছে দেখেন আপনার চেহারা আমার চেহারা একই সাইজ, আপনারও মোচ নাই আমারও মোচ নাই, আপনারও দাড়ি নাই আমারও দাড়ি নাই। হ্যাঁ, আল্লাহ যদি আমার দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমার মোচ দিত। স্বামী পাগলি, মেয়ে মানুষের কোনদিন দাড়ি মোচ হয়? তখন বউ এই পাগল, মরদ মানুষ কোনদিন দাড়ি মোচ চাচা হয়? তো ডক্টর ইউনূসের দাড়ি মোচ কিছুই নেই। জোরে খান কথা ঠিক কিনা? এত কোটিপতি হওয়ার পরে ডক্টর ইউনূস হজ করছে কিনা তাও জানি না, নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, সেই ইউনূস বলেছে আমি যতদিন থাকবো বাংলাদেশে কোরআনের মাহফিলের নামে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কোরআন আল্লাহর অনুমতি আছে, আল্লাহর। জোরে করে কথা ঠিক।
ইমান না থাকলেও লোকটা ভালো কথা বলতে পারে, আর ইমান নাই ও কথা আমি বলবো কেমনে? এই সিসি ক্যামেরাগুলো সব সাইজ করতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন, রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। এখন সত্যবাদী কারা? কোরআন হাদিস থেকে হক কথা বলবে যারা, সামনে পিছনে কোনো বিপদ দেখবে না, সামনে পিছনে কোনো বিপদের দিকে তারা খেয়াল করবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা তাহজানু, আলহামদুলিল্লাহ বলেন। কি জন্য জানেন? আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই রে, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকেই আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমরা এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হতে চাই। রাজি আছেন? কারা কারা? দুই হাত তোলা, আল্লাহর একটু দেখান তো। আল্লাহ যার হাত আছে তুলতে একটু অনীহা প্রকাশ করতেছে, আল্লাহ তুমি সব বুঝতেছ, হাত নামান। অনেকে বলে, হুজুর আপনি কি কন, হাত তুলবার কন কেন? নামাজ পড়ি না। নামাজ পড়ো বাজান, সামনে কাতারে নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে, আল্লাহ নবী হলেন ইমাম। ইমামকে সামনে কাতারে নামাজ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহু কোন পাশে? কথা কয় না, কথাটা গুরুত্ব দিয়ে শুনুন, ডান পাশে। ওনার নাম উবাই ইবনে সলুল। উবাই ইবনে সলুল, কোন কিতাবে লেখা আছে উবাই ইবনে খালফ। উনি কিন্তু 1 নম্বর নামাজি, কাতার সোজা করার দিক দিয়েও 1 নম্বর। কিন্তু কোরআনের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল, যারা আপনার পিছনে কাতারবদ্ধ হয়ে জামাত করতেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফিরেরা মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফির যদি মদিনা আক্রমণ করে, দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এ কথা কার? আমি কি আমার কথা বলতেছি না আল্লাহ? তো বক্তার কারো চেহারা পছন্দ হচ্ছে না, অন্যদিকে তাকালে তো আমি দেখতে পাচ্ছি আপনাকে, সব এদিকে থাকা। এই সময় লম্বা আওয়াজ করবো না তো, অসুস্থ মানুষ ভাই। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা সত্যবাদী হবে তাদেরকে দুনিয়ার কোনো মানুষের আইন, দুনিয়ার কোনো মানুষের নিয়ম কানুন মানলে তারা সত্যবাদী হতে পারবে না। সত্যবাদী হতে গেলে আল্লাহর হুকুম, আল্লাহর আইন অনুযায়ী চলা লাগবে। ধরে বলেন ঠিক? আল্লাহর আইন অনুযায়ী এই বাংলাদেশ যখন চলবে, তখন একজন মুসলমান কেমন মুসলমান হবে? আর ইংরেজদের আইন, মানুষের তৈরি আইনটা যখন বাংলাদেশ চলবে, তখন আমরা কেমন মুসলমান, এইটা একটু যাচাই করার দরকার আছে না নাই? আমরা তো আল্লাহর আইন দেখি না। একটা গান শুনছি, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহা জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলা লাগবে, বলা লাগবে, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, কলেমার পতাকা যেদিন দুলবে। বাংলার আকাশে কলেমার পতাকা উড়ুক, এটা কারা কারা দেখতে পারছেন? আমি জানতাম বাংলাদেশের যে কয়টা থানা আছে, ইউনিয়নের দিক দিয়ে 5 বিবি একটা গুরুত্বপূর্ণ উপজেলা।
কারণ গত স্বৈরাচার সরকারের আমলে 5 বিবি অনেক অত্যাচার করা হয়েছে। জোরে কোন কথা কন না কেন? তারপর একটু দুর্বল দুর্বল ঠেকতেছে কি? হ্যাঁ, মাঠর ঠিক আছে, আলু বান্ধা না না এখন আর গুলি খাওয়ার ভয়, গুলি করলে গুলি লাগবে কথা আপনাকে কে বলছে? হ্যাঁ, বারবার যখন নমরুদ বলে ইব্রাহিম নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, একবার তাকায় দেখ, ইব্রাহিম তাকায় থাকে আল্লাহর দিকে। জোরে কোন দিকে? কারণ কি? ঈমান। যে নমরুদ তুই যত আগুন জ্বলা, তুই যতই আগুন জ্বলা তুই পোড়াবার পারবি না, কারণ আগুন তুই জ্বলাবার পারবি, কিন্তু আগুনের মধ্যে যে পোড়ানোর ক্ষমতা সেটা কার হাতে? আমি তোর দিকে তাকাবো কেন? তোর বানানো চুলের দিকে আমি তাকাবো কেন? আসল দিকে আমার নজর ঠিকই আছে। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কি মনে করতেছেন? পারছে? পারছে? উকিল বলতেছে আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি হয়তো আপনি আমির হওয়ার কারণে আপনাকে মাফ করতে পারেন। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে বাঁচার জন্য, তুমি কি জানো উকিল, আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি এই বাংলাদেশে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরা যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু আবার মৃত্যু হবে না। উকিল চুন করছে, কি কি কয় রে পাগলা, ফাঁসি হবে মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি গতকাল ঢাকায় যাওয়ার সময় দেখি বিশাল একটা গেট, গেটের উপরে লেখা আছে শহীদ আবু সাইদ। কে রে, সারা জীবন রংপুরকে আমরা মফিস করলাম, কি করলাম? রংপুরের মফিস। আহারে, যে রংপুরকে আমরা এলাও করি না, একটা মফিসের এলাকা রংপুর। সেই রংপুরে সর্বপ্রথম বুলেটের সামনে 2 হাত প্রসারিত করে যে ছেলেটা দিয়েছে তার নাম কি? বাড়ি কোথায়? গেট বানাচ্ছে কোথায়? সেদিন আপনার রাজশাহী ওয়াজ করতে গিয়ে দেখি নওগাঁ ঢুকতেই ওটি গোল চত্বরের মধ্যে লেগে রাখছে শহীদ আবু সাইদ চত্বর। আবু সাইদের বাপ বলতেছে বাঁচা থাকা অবস্থায় আমরা যা সুখে ছিলাম তার চাইতে 100 গুণ মরে যাওয়ার পরে সুখী হয়েছি। তার মানে আমার ছেলে মরেনি রে, মানুষের অন্তর জয় করে অমর হয়ে আছে। তোর এখন কথা ঠিক কথা না? আবু সাইদ জীবন দেওয়ার সাথে সাথে বাংলাদেশের তরুণ যুবক বলল স্বৈরাচারীর সঙ্গে আর কোনো আপোষ হবে না, জীবন দেব, রক্ত দেব, বাতিলের কাছে আর মাথা নিচু করবো না। ধরে কোন কথা ঠিক? আপনারা খোঁজলে দেখেন তো আবু সাইদ কোন দলের কর্মী ছিল? সবাই বলেছেন না, রাগ করে না, হিংসা করে না, না জানার কারণে। হিংসায় বুকুর জ্বলতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদী হলো তারাই যারা আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। সবাই যদি কথা না বলেন, এখানে ফেরেশতা আছে না নাই? যে বক্তা কোরআনের কথা বলতেছে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবা চায়, এই কথা শোনার পরে কেউ সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। এই কোরআনের মাহফিলে বসে আছে এরা কারা?
যখন আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে আর এখানে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না, মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে তাহলে আমাদেরকে সৈন্য হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে, আল্লাহ এই মাত্র আমাকে জানাই দিছে। তখন এই সামনে কাতারের নামাজি দাড়ি লম্বা, মাথার টুপি, হাব্বা জুব্বা গাওয়াত দিয়ে, পাগড়ি মাথার দিয়ে নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? আমরা কোরআনের হক কথা যখন বলতাম তখন সাইড থেকে বামপন্থীরা বলতো ই তো ওয়াজ করবার আসেনি, গন্ডগোল করবার আছে। কথা কন না কেন? এটা কি মনে করছেন যে এই বর্তমান বাংলাদেশের কথা? হায় হায় রে, নবীর পাশে নামাজ পড়ে নবী বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ সামনে কাতারে মুসল্লি কি কয়? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানিয়ে দিলেন অনেকেই বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমি আল্লাহ বলতেছি তারা মুমিনই হয়নি, তারা মুমিন না। তার মানে বোঝা গেল নামাজ পড়ো, রোজা করো আর বাতিলের সঙ্গে আপোষ করো, বামপন্থী দল করো, কোরআন বিজয় আন্দোলন তুমি চাও না, যতই তুমি নামাজ পড়ো এখন পর্যন্ত তুমি মুমিন হতে পারোনি। জোরে কোন কথা ঠিক? ওই কোনার থেকে কে যেন একজন বলল চোরের মতন নারে তাকবীর। বিএনপির একটা যুবক হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, বাঘের বাচ্চা মিথ্যা অপবাদ দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাজাকার বানায় ফাঁসি দিয়েছে। ধরে তো কথা কন না গায়ে। হুম্মাম কাদের আজকে বলেছে যুদ্ধের সময় আমার বাবা দেশই ছিল না, রাজাকারি করবে কোথায়? ওই হুম্মাম কাদের চৌধুরী বিএনপির একটা বিশাল অনুষ্ঠানে নারায়ে তাকবীর যেই বলেছে সমস্ত বিএনপির লোকেরা আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, সবাই স্লোগান দিচ্ছে। তো বিএনপির বড় বড় নেতা যারা তেজে ছিল তারা মাথা নিচু করছে ওই তাকবীর শুনে। একজন যা বলতেছে বড় নেতা, নেতা কি হলো? এটা তো আমাকে দলের লয় রে, হঠাৎ কেন দিল আর এরা কেন চিল্লা উঠলো? তার মানে কি বোঝা গেল বিএনপি হোক আওয়ামী লীগ হোক আর যে পার্টি করবো আল্লাহু আকবার বলার সময় যারা জবান বন্ধ রাখে তারা আর যাই হোক আল্লাহর হতে পারে না। জোরে কোন কথা ঠিক? তো ওই কোনার থেকে তাকবীর দিল, আপনারা সবাই আল্লাহু আকবার বললেন না কেন? কি ইমানের জোর কমে গেছে? বলা খাগড়ে দেন। মাশাআল্লাহ। বল যাই হোক আল্লাহ ইমানে তাজা রাখুক। জোরে কোন আমিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উনি যে বলতেছেন সৎ লোকের শাসন চাই, ওইটাই আমার সাবজেক্ট। অকুনু মা'আস-সাদিকিন। সত্যবাদীরাই তো সৎ হয় নাকি? যারা মিথ্যা কথা কয়। এতদিন কি শুনছেন? প্রধানমন্ত্রীদের সত্যি কথা বলবার পারে এটা বাংলাদেশের মানুষ বিশ্বাসই করেনি। এখন কথা ঠিক কিনা? কারণ সালার মিথ্যা দিয়ে জন্ম। একজন নেতা কয় আমি প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি। খেলা হবে শামীম ওসমান আর খেলতেছে না, কইলা বসে আছে। দরকার কথা ঠিক, সব মিথ্যা, সব মিথ্যা। আর আজকে অকুনু মা'আস-সাদিকিনকে সামনে নিয়ে আপনাদের সামনে তাফসীর হবে। যে সময় হোক, অল্প সময় হলো, একটু গুরুত্বপূর্ণ মনে করবেন এটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল শোনা হতে পারে। ঠিক কিনা বলেন? এই মনে করে গুরুত্ব দিয়ে শুনবেন। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে,
এই বাংলাদেশটা কেমন হবে আমরা দেখি নাই, তাই বলতে পারতেছি না। মানুষের তৈরি আইনটা বাংলাদেশ চললে 54 বছর বাংলাদেশ কেমন ছিল আমরা কিছুটা দেখছি। তোরে কোন কথা ঠিক কি না? আমরা শহীদ জিয়ার শাসন অনেকেই দেখেন নাই, এই ছেলেরা অনেকে দেখেন নাই। স্বাধীনতার যিনি ঘোষণা করছেন তিনি হলেন শহীদ জিয়াউর রহমান। আমি দেখছি, আপনারা দেখেননি। যারা মুরব্বী তারা কথা কম না খেয়ে আপনারা বলেন তো, শহীদ জিয়ার অল্প 4 বছর শাসন আমল আপনারা যারা মুরব্বী আপনাদের কাছে কেমন লাগছিল? অনেকেই কিন্তু বলেছিল এটা মনে হয় দ্বিতীয় উমর রে। বগুড়া থেকে বলতেছে আমি মহাস্থানে যাব, বগুড়া 7 মাথায় বলতেছে আমি মহাস্থানে যাব। তো নিয়ে তারা বলতেছে গাড়িতে ওঠেন, তাই না হেঁটে যাবো। পাগল নাকি? 7 মাইল বলে, 7 মাইল কোন ব্যাপার হলো? হেঁটে যাচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে। আরাফাত তারেক রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের পোশাকের খবর কি? বলে আমার বাবার ফুল প্যান্ট শার্ট যখন পুরোনো হয়ে যেত ওইটা আমাদেরকে বানায় দিত। কোরআনের আইন চালু করে নাই, কিন্তু মানুষটা ভালো ছিল বলে তার এখনো সুনাম আছে, আছে না? বিএনপি যে এত বড় দল হয়েছে এটা কিন্তু শহীদ জিয়ার আমলের কারণেই হয়েছে। এরশাদ চাচা খারাপ মানুষ ছিলেন বলবো না, তবে স্বৈরাচারী ছিলেন। কিন্তু এরশাদ চাচার সময় খেয়াল করে দেখেন, এই বাংলাদেশে মুরব্বীরা দেখেন আগে কিন্তু বন্ধ ছিল রবিবারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই রবিবারকে বন্ধ করে, খ্রিস্টানের দিন রবিবার বন্ধ করে শুক্রবার দিন ছুটি ঘোষণা করছে কে? আরো জোরে একেবারে বলতে কি আপনারা জানেন না? রবিবার ছুটি দেখেন না আপনি? কথা কম বারে সাহিত্য কথা বলতে চান। আচ্ছা, রবিবার হলো খ্রিস্টানদের দিন, সেই দিন বন্ধ কেন হবে? মুসলমানের জুমার দিনে ছুটি হবে। আমেরিকা চিৎকার দিয়ে বললো এরশাদ আমাদের রবিবার ছুটির দিন, তুমি শুক্রবার করলা, আমরা সাহায্যের হাত বন্ধ করে দেব। এরশাদ বলে তোদের দিকে আমি তাকায় আয় নাই, আমি তাকায় আছি আল্লাহর সাহায্যের দিকে। আপনার বলেন তো এরশাদের 9 বছর। আর যাই হোক, কোন জিনিসের দাম বেশি ছিল? মাদ্রাসা মসজিদের কারেন্টের বিল দেওয়া লাগছে। কথা কন্যা বাড়ি হোহা করেন তো, কারেন্টের বিল দেওয়া লাগছে? লাগে নাই। রাষ্ট্র ধর্ম ইসলাম, এরশাদ চাচাই ঘোষণা করছে। যাই করছে করছে, তো কিছু ভালো পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না কথা গান। কিন্তু আপনারা বলেন তো, এই যে 17 বছর ছিল কি পাচ্ছেন আপনারা? কোন তাহাজ্জুদ পড়ে, যায় নামাজ খোঁজে, কোরআন শরীফ পড়ে। যখন গণভবন একেবারে রুট হয়ে গেল তখন কিন্তু যায় নামাজ কোরআন শরীফ পাওয়া যায়নি। কিন্তু ইদানিং একটা ভিডিও বার হয়েছে, এই শালা আওয়ামী লীগের চামচারা ছাড়ছে যে কোরআন শরীফ যায় নামাজ পাওয়া গেছে। ঘরের মধ্যে কোরআন শরীফ যায় নামাজ রাখার নাম ঈমান নয়। মাথায় টুপি দিয়ে জুব্বা পরে সামনে কাতারে মুসল্লি হওয়ার নাম ঈমান নয়। ঈমান যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন অহুয়া বিমুমিনিন? তারা মুমিনই নয়। আসুন, আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে? আমি 2টা কর্মীর কথা বলবো, একটা হলো পুরুষ কর্মী আর একটা হলো নারী কর্মী, ইসলামের কর্মী, আল্লাহর কর্মী, কোরআনের কর্মী। ধরে কারণ সুবহানাল্লাহ। আগে নারী কর্মীর কথা দিয়ে শুরু করি, কারণ নারীর নাকি আপনার চাইতে বেশি। একজন মেয়ে মানুষ আল্লাহর আইন চালু হলে তার চরিত্র কেমন হবে, সে কেমন নারী হবে, সেই নারীর পেট থেকে কেমন সন্তান জন্ম নিবে, এটা আমাকে জানার অধিকার আছে না নাই? এখনকার অধিকাংশ মা হচ্ছে সিজার করা। যেরকম কি করা? সিজার করা। আমার কয় হুজুর একটু ফুফা দেন তো, খালি কান দে। ফুফা দিলাম, কান্না থামে না। হুজুর একটু পানি পড়া দেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতুল কুরসি করে পানি পড়া দিলাম, আরো জোরে কান। মেয়েটা বললো হুজুর আর ফুফার দাম নেই, আর পানি পড়ার দাম নেই। আমি চিন্তা করলাম, আমি ফু দিছি সূরা ফাতিহা পড়ে আর পানি পড়া দিছি আয়াতুল কুরসি পড়ে, আর মেয়েটা বলতেছে আর দাম নেই।
মাথা ঘোরে। কয়েক মাস পরে বললাম, মা তোমার বাচ্চা কেমন কান্দে? আর কান্দে না হুজুর। যখনই কান্না শুরু হয় আর বাপ একটা মোবাইল কিনছে, চালু করে দেয়। মোবাইল চালু করলে কান্না থেমে যায়। আমি বললাম, মা সত্যি করে বলো তো, তোমার বাচ্চা কি নর্মালি হচ্ছে না সিজার করা? তখন হুজুর এটা কেন শুনবেন? কেন শোনা লাগবে? না হুজুর, নর্মালে হয়নি। আমি বললাম ঠিক আছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সিয়ার করো বাচ্চারা কোরআনের মাহফিলে বসতে পারবে না, বসলেও বেশিক্ষণ থাকতে পারবে না। কারণ জন্ম হওয়ার 2 দিন আগে ওর পেট কাটে, আর কিন্তু নর্মালি জন্ম হবে 2 দিন পর। এই ব্যথা আর মায়েরা সহ্য করতে পারে না, যার কারণে চিল্লাচিল্লি করে, স্বামীকে চ অটো ভ্যান পেঁচা হলে তো সিজার করবো। এখন ডাক্তারের কাছে বলতেছে, ডাক্তার দেখেন তো পেটে ব্যথা হয়, কঠিন ব্যথা। ডাক্তার ভাবতেছে তো টাকার গরম তো। কারণ আমি বাংলাদেশের বহু ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব আপনার বাচ্চা কয়টা? 2টা। নর্মালি না, সে কি পাগল হচ্ছেন নাকি? কোন ডাক্তারের টাকা বলছে যে সিজার করা বাচ্চা নিবি? কারণ ডাক্তার জানে সিজারের বাচ্চা ভালো হবে না। এই জন্য বাংলাদেশের কোন ডাক্তারের সন্তান সিজার করা নাই। বাংলাদেশে কোন মৌলানার বাড়িতে মিলাদ হয় না, খোঁজলে দেখবে। বাংলাদেশের কোন পীর সাহেবের বউ মুরিদ হয় না, খোঁজলে দেখবে। কি জন্য হয় না? কারণ বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদকে হয়। আর মৌলবি মিলে খামাখা কে খরচ করে আমার বাড়ির পড়ামো কেন, পরের বাড়ির পড়ামো। এখন কথা ঠিক না রে? 2 দিন আগে ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার চেক আপ করে বলতেছে পানি নাই, পেটের মধ্যে বাচ্চা বাড়ানোর যে পানি লাগবে সেটা নাই। আর এক ডাক্তার বলতেছে ওটা কম, মানে ওটা মনে নেই। ডাক্তারের বলতেছে ব্যাকা হয়ে আছে। তখন সিজার করে দেখে ঘুমের মধ্যে আছে। বাচ্চাদের জন্মের আরো 2 দিন আছে, তার আগেই পেট করে দেখে ঘুমের মধ্যে আছে। তখন ডাক্তার কয় নার্সকে পেটের থেকে বের করে একটা ঘুরে আনতে, মানে পাও ঘুরবো। কি ধরবি? বাচ্চার পাও ধরে এইভাবে একটা ঘুরে আনতে। তখন বাচ্চা মাথার ঝাঁকি লেগে করে কান্দে। ওই যে মাথার ঝাঁকি লাগছে ভাই, ওই সন্তান ভালো হওয়ার আর কোনো চান্স। হাসতেছে আমাদের মা গুলা সামনে থেকে যেন সিজার না করে, এরকম ভালো মা ইসলামে একজন কর্মী নারীর কথা শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের একজন নেতা, যিনি হযরত ওমর, জোরে বলেন নাম কি? কেমন নেতা ছিলেন তার জীবনের বহু আজ আমি আপনাদের শোনাইছি, শোনেননি? ওমর ফারুক কেমন নেতা ছিলেন? সবাই যখন ঘুমায় পড়তো, ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য গভীর রাত্রে বাড়ি থেকে বের হতো। সঙ্গে কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা হযরত ওমর চোরের মতন ঘুরে বেড়ায়। বিবারের স্বামী গো, এভাবে কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট কেন দেখতেছেন? ওমর ফারুক বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কোনো মানুষের কষ্ট থাকার কথা না। তারপরেও যদি ফোরাতের কোলে একটা কুত্তা না খায় মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। ছাড়বে? ঘুরতে ঘুরতে গিয়ে দেখে তাঁবুর মধ্যে 2টা বাচ্চা কাঁদতেছে আর বলতেছে মা পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এত গভীর রাত্রে হযরত ওমর চমকে গেল যে দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগতো, উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগতো। গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, বাচ্চা 2টা কান্দে। এই মায়ের অন্তরে কি দয়া মায়া নাই? ওমর ফারুক নিকটে গিয়ে বললেন মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এত গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক রে, আমার বাড়ি হয় আমি দেশে,
আমি শুনেছি মদিনার ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি হযরত ওমরের কাছে এসেছিলাম বিকাল বেলায়, কিন্তু রাজ দরবারে এত ভিড়, আমি একজন মহিলা দুইটা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাওয়ার পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালে যাব। রাত্রেবেলায় তাঁবু টাঙ্গায় দুইটা বাচ্চারে নিয়ে কোন মতো একটা রাত আমি পাড়ি দিবার চাই, কিন্তু বাচ্চা দুইটার পেটে এত খিদে লাগছে, গভীর রাত্রে যখন ক্ষুধার জ্বালায় কান্দে, আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাথর সিদ্ধ হবে না এইটা শুনে শুনে সান্ত্বনায় যদি সন্তান দুইটা ঘুমায়, কিন্তু এত ক্ষুধা বেশি লাগছে, আমার মনে হয় সন্তান দুইটা ফজর পর্যন্ত আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গভীর রাত্রে ডাক দিলেন, আসলাম। আসলাম দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন। এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায় বলে, এক বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমি হলাম চাকর, আপনি হলেন রাজা। উমর ফারুক বলে, আসলাম রে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন রাজা চাকর থাকবে না, দায়িত্ব এক একজনের এক এক রকম হবে। জোরে কোন কথা ঠিক কি না? কে মাথার উপর কি উড়ে গেল? হ্যাঁ রে, আমি এতদিন ওয়াজ করছি ভাই, আর ওয়াজটা মাটি হয়ে গেল। আমার এলাকার মেয়েরা সন্ধ্যার সময় ঘরাত খোঁজে মুরগি হাঁস উঠলো কিনা, দেখে তো সব গুলাই উঠছে কিন্তু এক মোরও ওঠেনি। কে রে, সব গুলাই উঠছে, মোরগ ওঠেনি কেন? তখন মেয়েটার মাথায় বুদ্ধি আসলো, মোরগ হয়তো 14ই ফেব্রুয়ারি পালন করবেন, অন্য বাড়িতে গেছে। তখন এই লাইট পর আশেপাশে সব বাড়ির যায়, তোমাকে ঘরাত কেমন মোরগ উঠছে। তো একজন বলতেছে, একটা মনে হয় উঠছে, তাছাড়া টোটো শব্দ গান প্রেম করতেছে, বুঝলেন? লাইট দিয়ে দেখে, ও মোরগ, ঘাট ধরে গাই করে, তুই ঘরা চিনিস না। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা প্রত্যেকটা মরদ মানুষ খোঁজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত হয়ে গেল, মুরগি কেমনে বেড়া থাকলো না? এই মেয়ে মানুষকে খোঁজ করে না। যে মেয়েটার মুরগি আপনাকে মাথার মধ্যে উড়ে গেল, মরদ মানুষের না, যে মেয়ে আর মুরগি উড়ে গেল, এই সংসার ধ্বংস করবি। আশ্চর্য, আমার 41 বছর ওয়াজের জীবনে প্রথম দেখলাম এত রাত্রে মুরগি ওয়া, কোনোদিন দেখিনি। এই তোমরা ভিডিওটা আজকাল হেডলাইন দিবা, মুরগি উড়ে গেছে। লিল্লাহি হযরত ওমর বললেন, দে খাদ্যের বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি খাবার নিয়ে যাচ্ছি। ওমর ফারুক বললেন, আসলাম রে, আমার দায়িত্ব আমার মাথার উপর উঠে দে। যখন বস্তা মাথার উপরে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ায়, পিছন দিকতে আসলাম কান্ধের বলা, আমিরুল মুমিনিন, ওজনের বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গেলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবার পারে। ওমর কান্ধের বলা, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইয়া ফেলবে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার ভয়ে কাজ করতেছে? তিনি তো বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ভয় করতেছে কার? আর আমাদের গুলা ভয় করে কার? আল্লাহর ভয় করে। বিএনপি কবি আমেরিকা আমার সাথে আছে, আমার কোনো চিন্তা নেই। আওয়ামী লীগ কবি ভারত আমাকে আছে ভাই, ভারত আছে, আমেরিকা আছে, মুসলমানের কথা। চাষটলে বসে বলে, ফিলিস্তিন মার খাওয়ার কারণ হলো ইসরায়েলের সাথে আমেরিকা আছে। কেরে ইমানদার, ফিলিস্তিনের সাথে কি আছে? আমি তো এই পাগল, ফিলিস্তিনে মারা যাচ্ছে নিজের জন্য না, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বলে, হুজুর তাহলে আল্লাহ কি ঘুম পাড়তেছে? আল্লাহর ঘরে জন্য এরা মরতেছে আর আল্লাহ কি ঘুম পাড়তেছে? আমি বললাম, তুই সাধারণত বুঝান যাবি না। তো বলে, আমি সাধারণ কেমনি? বলে, ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায়না ধরছে, মা মা আটানা পয়সা দাও, মা আইসক্রিম খাবো। আগেকার কথা কয় না, 1 টাকায় ধরেন, 1 টাকা দাও, আইসক্রিম খাবো। মা চিন্তা করতেছে, আইসক্রিম খেলে আর সর্দি গরমি হবে, যে গরম,
1 টাকা মা। বলে হ্যাঁ পোষাও না, আসলে মায়ের কাছে আছে না নাই, কিন্তু কেন মা কিন্তু আইসক্রিমের খেয়াল করেনি, সন্তান আইসক্রিম খাইয়া যেন বিশাল একটা অসুখ বিসুখ সর্দি না হয়, এই যে দয়ার কারণে বলতেছে 1 টাকাও নেই। তখন ছেলে মাটির গড়াগড়িতে কান দিচ্ছে, এমন গড়াগড়িতে কান দিতে মধ্যে বাপ আছে, কেমন একমাত্র সোনার টুকরা কান দি কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, বা 500 টাকা বের করে আইসক্রিম বাক্স কেনা খা। আপনি বলেন তো আইসক্রিম খায় নাক দিয়ে তখন ভেড় ভেড়ে বের হবে, তখন বাপ কি করবি? মানে বাবা জানে আইসক্রিম খাওয়ার ভেড় ভেড়ি সত্যি যা হোক আমার টেনশন নেই, তোর মা বাচ্চা 500 টাকা দিচ্ছে আইসক্রিমের বাক্স কেনা খা। ওই 500 টাকা লিয়া ওটাতে মুড়ি দিয়ে মলা বানায়, মলা বানাচ্ছে। বাপ কয় কে রে? 500 দিলাম, আরো ধরে কাম দেওয়ার মলা বানাই। মা বলতে তোমার কাছে 1 টাকা আছে, আছে তো সেটা দাও। যে 1 টাকা দিছে 500 টাকা ফেলে দিয়ে 1 টাকা লিয়ে মারছে দেবে। বাপ কয় 500 টাকা লেয় না, 1 টাকা লিয়ে দৌড়াই, তুই 1 টাকায় চিনে দে, 500 দিয়ে লাভ আছে? আজকে দুনিয়ার মুনাফিকেরা দুনিয়ার 1 টাকা চিনেছে, যার কারণে জান্নাত 500 টাকার দিকে তাদের কোনো খেয়াল নাই। ধরে কথা ঠিক কথা বলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। খাদ্যের বস্তা মাথায় না হযরত ওমর তাবুর কাছে গিয়ে বলতেছে, মা তোমার বাচ্চা 2টাকে এখনো জীবিত আছে মা, এই যে খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করে দাও। মা তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে ওদের মুখে রুটি হালুয়া তুলে দেয়। 2টা বাচ্চা হযরত ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ধর্মের নামে তারাই মিথ্যাবাদী, যারা ইতিমের মাল আত্মসাৎ করে, যারা ক্ষুধার্তকে খাবার দেয় না। 12,000 টাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে, আর বাবার মূর্তি বানায় 400 কোটি টাকা খরচ করে। কথা ঠিক কিনা? কি হলো? মূর্তি বানায় কি হলো? তুমি কোন রামের দেশে মূর্তি বানাসা হলো আল্লাহর ওলির বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কোন দেশ এটা? ওলিহি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন ওলিহি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ। সবাই বলেন শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। মনে করছিল 12,000 টাকার জন্য বাচ্চা বেচা খায়, আর সেই দেশে তোর বাপের মূর্তি বানা 400 কোটি টাকা দিয়া নামবো না। খালি পলানার সাথে সাথে ভাই আর্মি, পুলিশ, বিডিআর ওরাও পর্যন্ত সহযোগিতা করছে। ছেলেটা ভাঙবার চারটে উঁচা উঠার পারে না, তখন ওরা ক্রেন দিয়েছে আর মাথা চড়। 6 আগস্টে বাংলাদেশে একটাও মুজিবের মূর্তি আর খুঁজে পাওয়া যায় না। কথা বল না, আফসোস লীগ বলতেছে তাহলে তোমরা টেকাও ফেলে দেও, সাপাচ্ছি লাগতে ওরা দরকার। আফসোস লীগ বলতেছে টেকাও ফেলে দেও, টেকার মধ্যে মুজিবের ছবি নাই। আমি আর দিছি খালি অসুস্থ থেকে সেই মার দিবার পারতেছি না, তারপরে যা বলতেছি খারাপ বলতেছি। একটু মনোযোগ দিয়ে শুনে। হযরত ওমর 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে তুলে দেয়, 2টা এতিম ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাবা তোমরা 2জন কি দেখতেছ? 2 বাচ্চা বলতেছে আমরা অনেক দিন আগে বাবা হারাইছি, আমাদের বাবা নাই। কিন্তু গভীর রাত্রে ক্ষুধার্তের মুখে যে মানুষটা খাবার দেয় সে বাবার দায়িত্ব পালন করতেছে। সঙ্গে সঙ্গে ওমর বলে, আল্লাহ এ অধমকে
তুমি বাঁচাও। মহিলা বলতেছে, কে গো তুমি? এত ভালো কাজ করার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া এই সৎ মানুষকে যদি মদিনার খলিফা বানাইতা, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। কোরআনের আদর্শ গঠিত নেতার সাইজ দেখছেন? সেই নেতা ছদ্মবেশে কর্মী দেখার জন্য চলতেছে, এক নারী কর্মী, এক মহিলা কর্মী দুই পাহাড়ের মাঝখান দিয়ে আসতেছে। ওমর ফারুক তাকায় দেখে একটা সুন্দরী নারী। সুবহানাল্লাহ। এখন অনেক যুবক চিন্তা করতেছে, হুজুর এটা কি পরিমণির মতন সুন্দরী? বাংলাদেশে কোনো ছেলেকে জিজ্ঞাসা করেন, কাছে ডাক দেয়, কত বর্তমানে বাংলাদেশ সবচেয়ে সুন্দরী কে? তুই তখন এক নাম বলবি, পরিমণি। অপু সুন্দরী কিন্তু বেসাইস, মৌসুমী মোটামুটি। আরে পাগলা, তুই তাদের সুন্দরী বলতেছিস? আল্লাহর কোরআন যখন চালু হবে এই দেশে, এদেরকে সুন্দরী বলা হবে না, এদেরকে বলা হবে বিশ্ব বেশ্যা। ধরে বলেন কথা ঠিক কিনা? এরা সুন্দরী। কোরআন তো যখন রাষ্ট্র চলবে, কারা সুন্দরী? যে মেয়েটা আল্লাহর পর্দাকে ফরজ বিধান মেনে নিয়ে পর্দার ভিতরে থাকবে, সে যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরও আল্লাহর কোরআন তাদেরকেই সুন্দরী বলবে। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, এতগুলা মরদ মানুষ আমার সামনে বসে আছে, মেয়ে মানুষ খালি যদি আমাদের কথা করার যদি খালি সুযোগ থাকতো, বুঝা দিতাম একেবারে কোন মরদ আমার কাছে আছে। দুই মেয়ে মানুষ ঝগড়া করে উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়ার মরদ গুলো কাঁপতেছে। কাঁপিস কে? হুজুর আমারটাও এরকম লাগে হুজুর। সুন্দর করে ডাকে, সুন্দরী, বইয়ের নাম তো সুন্দরী, কথা পায় না। ওগো ময়না পাখি, কথা না। ময়না পাখি টিয়া কি হুজুর চিল্লা হচ্ছে, হাতের ব্যাগ করে আসছে। মেয়ে মানুষের জবান বড় হয়ে গেছে, মরদ মানুষের জবান ছোট হওয়ার কারণে। জোরে করে কথা ঠিক কিনা? মসজিদ থেকে এসে নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকে থেকে বউ স্টার জলসা দেখতেছে, ওই যখন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে গেছে যা বলতেছে, কে গো রাত 8:30 বাজলো, খাবার দিবা? বউ বলতেছে, স্টার জলসা দেখতেছি। ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, ধৈর্য ধরো। স্বামী চুপ মেরে আছে, বিড়ালের মতন ধৈর্য দিতে। বিড়াল 8 ঘন্টা পরে বলে, কে গো 8 ঘন্টা হয়ে গেল, এখন খাবার দিবে না? বলে, জি বাংলা কেবল পার হয়েছে, জি বাংলা হাতত মাল নাই, খালি টিভি মারতেছি আর পার হচ্ছে। আরো 8 ঘন্টা ধৈর্য ধরো। মরদগুলা সব জবান নিচু করে ধৈর্য ধরেছে, আর মেয়ে মানুষগুলোর জবানের শব্দ বেড়ে গেছে। কথা কন না কেন? এতগুলো পুরুষ মানুষ, আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপরদা নারী যারা, শিলা কলা তারা। আমার সাথে ফাইল করে বলবেন, আজ গড়া বুঝুক জানলা বই করে চিল্লালে হুজুর কি করে। আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা। শিলা কলা বোঝেন না? একই গাছের কলা, এক গামলা চোঁচাওয়ালা আর এক গামলা ছিলা। কলা আলা বসে আছে একের বাজারের মেন রাস্তায়। খরিদ্দার এসে বলতে, ভাই কত করে হালি? ওই চোঁচা আলা কত করে হালি? বলছে, ভাই একই গাছেরই। না এটা শিলা, এটা আমি পয়সাতে নেবো না। তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই। তাকে থেকে শিলা থুচি নিবার খাবা। তখন খরিদ্দার কাছে, তোর শোক নাই রে, কলা খাওয়ার আগেই খাসে। আল্লাহ শপথ করে কান ধরে বলতেছি, কেউ খায়নি, কেউ খায়নি। ধুলা বালি মশা মাছি ওটা খাওয়ার উপযুক্ত আছে? বেপরদা নারী যারা শিলা কলার মতন, এরা বিবাহের উপযুক্ত নয়। জোরে কণ্ঠে কথা বলে। এখনকার ছেলেরা বুঝলেন, ওরা আমার R15 ছাড়া বিয়ে করতেছে। আমি কার নেবো, কার গাড়ি? সারা বেপরদা বিয়ে করবো, পচা খোলা চোঁচা ছাড়া।
ব্রয়লার মুরগি। পাকিস্তানি আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি আলার কাছে বলতেছে পাকিস্তানি মুরগি আছে পাকিস্তানি। আমি বললাম কে রে মুক্তিযোদ্ধা, পাকিস্তানি খুঁজিস কে? পাকিস্তানি তাও ভালো, কিন্তু ব্রয়লার আপনার যেখানে লড়বি তাহলে আপনার কাছে ঘুর ঘুর করবি, তাকে দেখবেন আঁধরা ফাঁদরা সব বাড়ি করে তোছে। আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনার জবান খুলে বলবেন শিলা কলা তারা। বেপরদা নারী যারা, ওমর ফারুক আল্লাহর প্রশংসা করলেন, কারণ মেয়েটা আপাদ মস্তক অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাগো ও মা, এই নির্জন পথে একা একা ধীর গতিতে চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে পথিক, তুমি হযরত ওমরকে চেনো? সাল্লাল্লাহু। কাক বলতেছে? ওমর ফারুক। কি মেয়েটা বলতেছে তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা এরকম বেয়াসাইদা কথা বলতে না। ওমর রচ্চুন করছে, কে রে কি বেয়াসাইদা, কি বেয়াসাইদা কথা বললাম? বলে তুমি তো জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলে সেদিন থেকে একজন মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে না। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে ওই মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দিকে মনে হয় তুমি একজন দুঃখী নারী। তোমার কি কোনো দুঃখ আছে? দুঃখ সুখ পরিণত করার দায়িত্ব আল্লাহ কাকে দিছে? ওমরকে। ধরে বলেন কাকে? কথা কয় না। তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে? মেয়েটা বলতেছে ও পথিক, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্য। কয়দিন? 6 দিন হলে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্য। ওমর ফারুক বললেন মা, তুমি কি জানো ওমরকে? জানবো না মানে? ওমর হচ্ছে খলিফা। তো খলিফা যদি খুঁজবার চাও তুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো কেন? বঙ্গভবন যাও, গণভবন যাও, সংসদ ভবন যাও। ওলা ভবন বাদ দিয়ে 2 পাহাড়ের মাঝখানে উট দুম্বা খুঁজতেছে। মেয়েটা বলে ভতিক, তুমি জানো না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, মেয়েটা বলতেছে আমার বিশ্বাস, আমি 6 দিন হলো ওমরকে খুঁজতেছি আর 1 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার ঈমান বলতেছে যদি আর 1 দিনের মধ্যে না পাই আসল জায়গার বিচার দিব। মুরচুম করে বলতেছে মা, আসল জায়গা মানে? আসল জায়গা চিনিস না? আপনারা কি মনে করছেন 17 বছর যে হারে জামাত বিএনপি এবং ইসলাম মোনা আলেমদেরকে যে হারে নির্যাতন করেছে ওরা কি বিচার দেয়নি? জনগণ দেয়নি? কোন জায়গা? কারণ এরা জানে এই ভুয়া বিচারের কাছে বিচারতে লাভ নাই। আমার ওয়াজের মধ্যে শুনছেন 8 বছর ন্যাংরামের চাষ করছে, 8 বছর চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আম পাকছে কিনা যায় দেখে এক ছোট্ট ছেলে গাছের ডালে বসে আম পাকতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, বছর কেউ খাই নাই, আর তুই আমার গাছ চড়ছিস, তোর বাপকে যা বিচার দিব রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাবা কোথায় খুঁজবেন যাবেন? আমার বাবা আর এক গাছে চড়ছে, ওই যে দেখতে পাচ্ছি। বাজারের মালিক নিচে বসা কান্দার বলে আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর বাপও চোর। গত সরকারের আমলে বিচার দেওয়ার জায়গা ছিল না, বিচারকরাই পর্যন্ত বড় ডাকাত। জোরে বলেন কথা ঠিক কথা কয়। বিচার দিবেন কার কাছে? এমনি 2 বার হাইকোর্ট ঘেরাও হলে ছাত্র বসে আছে 2 বার, একবার বিচারের ভিতরে চেষ্টা করছিল, ছাত্ররা বুঝবার পারছে, আল্লাহ বুঝাইছে। সুবহানাল্লাহ। 2 বার আলো ছেলেরা বলতেছে যতদিন দেহে জীবন থাকবে পালানো স্বৈরাচারকে আর জালেমকে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন আশেপাশে ঘুরতেছে, চট করে আসবি, চট করে। আমরাও আয়না ঘরের দরজা খুলে থুছি, চট করে
মনে করো না তোমার কয়টা গুজব লিক আর হতাশা লিক তোমাকে বাংলাদেশে নিয়ে আসবি। এই সারাই তো লুকে লুকে আছে, তোরে কথা বল না কেন ভাই? হ্যাঁ, বিজয় পাইছি বলে বিজয় হারালে চলবে না, এটাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার কৌশল ওয়াজের ভিতরে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্য, আর এক আধ দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এখনো ফ্যান দেওয়া লাগে কি লাগে না? আর বক্তা যখন কথা বলে তখন আরো একটা প্রেশার লাগে। আর আমি কি আমার বক্তা না বুড়া বক্তা? এ জবান খোলা দাও, যার ওয়াজের বয়স 41। পারভিন নামে একজন মা আমার 200 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। এবার আল্লাহ আলী যে খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কিনলো, ওই খরিদ্দার কোনো মানুষ না, ওই খরিদ্দার হলো স্বয়ং আল্লাহ, ফেরেশতার মাধ্যমে ফাতেমার ওড়না কিনেছে। কারণ আল্লাহ জানে ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী একজন ফাতেমার ওড়না দুনিয়ার কোন মানুষ কিনবে? এইটা আল্লাহর পছন্দ হয়নি বলে একজন ফেরেশতাকে মানুষ বানায়া ফাতেমার ওড়না কিনে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতেমার ওড়না জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। সামনে ফেরেশতা দাঁড়ায় আছে, আল্লাহ কয় মন ভার কেন রে? আল্লাহ ওড়না বিক্রি করে 6টা দিরহাম দিলাম। 6টা দিরহাম কি? আল্লাহ বলে এ ফেরেশতা ফকির হও, ফকির হও, ওই 6টা দিরহাম আমার বড় দরকার। ফেরেশতারা আল্লাহ হাসান হোসেন কাঁদতেছে, যার কারণে মায়ের ওড়না বিক্রি করে তার বাবা 6টা দিরহাম নিয়ে দোকানের কাছে দাঁড়াইছে। আবার 6টা দিরহাম আপনার দরকার কেন? আল্লাহ বলতেছে দুনিয়া আর জান্নাতের মধ্যে পরীক্ষা হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আলীকে পরীক্ষা করব, আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়। যা যখন ফকির 3 দিন হলে না খাওয়া দেন, আলী কিন্তু 1 দিরহাম দিবার চাইছিল, যখন ঠিক কিনা আম্মা সাইলা ফালাতান হা, সাইলকে খালি খালি ফিরান যাবি না, 1 টাকা দেই। কিন্তু আল্লাহর কোরআন কয় 1 টাকা দিলে 10 টাকা পাবো। তুই কি মনে করছিস তোর টাকা আল্লাহ দরকার আছে? তুই দেওয়া মাত্র আমি আল্লাহ তো 10 ফিরে দেবো। সুবহানাল্লাহ। বিশ্বাস করে আলী 6টা দিরহাম যখন ফকিরকে দেয়, ফকির ফেরেশতা 6টা দিরহাম আল্লাহকে ফেরত দেয়, মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলে ফেরেশতা রে, যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে ফাতেমা, ওই উটটা আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি কর যা। সুবহানাল্লাহ বলেন। আলী রে, ওই উটটা তোমার কাছে ফেরেশতা মানুষ ওই 100 টাকায় বিক্রি করে, আবার ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা 160 দিরহাম দিয়ে 60টা দিরহাম দুনিয়াতেই তোমাকে ফেরত দিল। এটা হলো আল্লাহর পথে দান করলে আল্লাহ 10 গুণ দুনিয়াতে দেয়, আখেরে আল্লাহ তাআলা বাড়ি জান্নাত বানায়। আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু পেরেছি আলোচনার মধ্যে দিয়ে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন আপনাদের এখানে যিনি শায়িত আছেন তিনি সাধারণ কেউ না, একজন আল্লাহওয়ালা শুয়ে আছেন। আপনারা তার কবরে কি শিরক করেন? না, কোনো শিরক না। জিয়ারত করতে পারবেন, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কিছু মান্যত করা যাবে না। মায়েরা এটা বেশি করে, মায়েদের বলবো মা এটা কখনোই করবেন না। আল্লাহ শিরক মুক্ত আমাদের থাকার তৌফিক দান করুক। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ কঠিন গরমের মধ্যে তোমার পাগল বান্দারা বান্দিরা ঘন্টার পর বসে বসে আলোচনা শোনার শেষে ফকির হইয়া রহমতের দরজায় দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया केराम, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। যে আল্লাহর নামে আল্লাহর ওলির নামে মাদ্রাসা, আল্লাহ তার রূহ মুবারকে হাদিয়া কবুল করো। তার রুহানি ফাত আমাদের সকলকে দান করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া টাকা পয়সা দিয়া এখন যারা কবরের মধ্যে চলে গেছে, মাদ্রাসার উসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার এক ভাই আমাকে বলল, হুজুর আমার দাদা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, আমি নাতি হয়ে এখনো মাদ্রাসার দেখাশোনা করতেছি। বর্তমানেও যারা মাদ্রাসাকে নিয়ে কষ্ট করতেছে, সভাপতি হবার চায় না, বারবার তাকে সভাপতি করে। আল্লাহ তোমার নবীর ঘরের জন্য যারা ভালো লাগবে তাদেরকেই তুমি মনোনীত কবুল করে না। ছেলেটা বলতেছে আমি তো হবার চাই না, তারপরে হই। আপনি হন না, আল্লাহ পাক হয়। যেরকম ঠিক কিনা? কারণ আপনার মাধ্যমেই মাদ্রাসার উন্নয়ন হবে। ভাই আপনি যতদিন দায়িত্ব দিবে জনগণ, আপনি দায়িত্বকে অবহেলা করবেন না। আজকের মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, কেশিয়ার সদস্য, সেক্রেটারি, আল্লাহ মাদ্রাসার দাতা সকলকেই আল্লাহ জান্নাতি কবুল করে না। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলের আলেম ওলামা, হাজী সাহেব, মুরব্বী যারা কোরআন শরীফ দান করলো, আগেও দান করছে, আল্লাহ আমার মা বোনেরা পর্দার মধ্যে বসে বসে আলোচনা শুনেছে। চেয়ারম্যান সাহেব যখন আমাকে বললো হুজুর মেয়েরা বেশি, সেদিকে খেয়াল করে একটু নারীদের ওয়াজ বেশি করলাম। আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমার মতো কবুল করে নাও। সবাই আল্লাহ আমিন। আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দানিশী কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যে কোরআনের ওয়াজ শুনি, আল্লাহ কোরআনকে বাস্তবায়ন নিজের জীবনে যেন দেখে যেতে পারে। আল্লাহ এ দৃশ্য আমাদেরকে দান করে দাও। আল্লাহ আকুনু মা'আস সাদিকিন, যারা কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, কোরআনকে নিয়ে যারা সামনে এগোতে চায়, আমরা তাদের পিছনে যেন আল্লাহ কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাদের সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলে আমিন। যে যা নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেই আশাকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকটা যুবকগুলোকে আল্লাহ যারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।